এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষের দিনে এই রেসিপিটা বানাও কি না দেখো তো। এরকম একটা ছোট ছোট করে আলু কাট করে নিয়েছি। এটা হলো কাঁচা কলা আর আলু সিদ্ধ, দুটোই প্রেশার কুকারে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এগুলো একটা পুরের মতন মশলা দিয়ে মাখবো। চলো দেখো, কোপ্তার আকারে গড়ে নেব। এবার যা যা মশলা লাগে, ধনে, জিরে, গরম মশলা, আমি এতে একটু চাট মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে চটকে মেখে নেব। এরপর দিয়ে দিলাম ভাজা মশলাটা। এবার এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মাখবো। তবে চাট মশলাটা অপশনাল, তোমরা কেউ চাইলে দিতেও পারো আবার নাও পারো। ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম, তোমরা কিন্তু ইচ্ছে করলে কাঁচা লঙ্কার টুকরোও ইউজ করতে পারো। কলা গাছের কোনো অংশই কিন্তু ফেলা যায় না, থোড়ি বলো, মোচাই বলো, পাকা কলাই বলো আর কাঁচা কলাই বলো, সব কিন্তু আমরা খেয়ে নিই। বড়াগুলো যাতে ভেঙে না যায় বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু পরে একটু ছাতু ইউজ করব, সেটা অবশ্য তোমাদের দেখিয়ে দেব। এবার কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটুখানি হিং ফোড়ন, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। ব্যাস কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেলে দেবো এর মধ্যে ওই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো। নর্মালভাবে এই আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে ওই তেলেতেই আমরা আবার একটা মশলা কষাবার জন্য ফোড়ন দেব। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রাখি একটু। দেখো, তুলে রেখে ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে আমরা আবার 2-4 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে আমরা কেটে রাখা ডুমো ডুমো করে টমেটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটাকে নাড়তে থাকবো। আর যেহেতু নরম করতে হবে সেই জন্য একটুখানি টমেটোর ওপরেই আমরা নুন 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে এই মশলাটাকে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে একটুখানি কষাতে থাকবো। আর ঝালের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। তোমরা এটা অপশনাল, যে যেরকম খাবে দেবে। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমরা একটুখানি এতে জল অ্যাড করে দিলাম। রান্না নিরামিষ হলেও এর টেস্টে জুড়ি মেলা ভার। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এতে আবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে ফুট দিতে শুরু করব। চলো, মশলাটা এবার বেশ কষে এসেছে এবং তেলও এর থেকে ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিই এবং জল দিয়ে চাপা দিয়ে দিলেই আমাদের এই তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। চলো, এবার তরকারি রেডি হলেই হলো না তো, এবার কিন্তু এই কোপ্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। চলো, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝোল খাবে সেরকমই জল দিও। এবার এটাকে চাপা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিই এবং আলুর তরকারিটা এটা হতে থাক। এবারে আমরা গড়ে নেবো এই কোপ্তাগুলো। তো চলো, কোপ্তাগুলো গড়ে নেওয়া যাক। দেখো, কোপ্তাগুলোর পুর টুর দিয়ে মেখে আমি রেখেছিলাম। এইবার যখন ভাজবো তার আগে কিন্তু একটুখানি ছাতু পরিমাণ মতো এর সাথে মেখে নেব, যাতে বাইন্ডিংটা ভালো হয়, ভাজবার সময় ছেড়ে না যায়। আমি কিন্তু এই কোপ্তাগুলো কোনো শেপ দিইনি, এইভাবেই ভেজেছি। কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, ওর ওপরে তেল দিয়ে আমি এই কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো, আমি এর ভিতরে তেল দিয়েছি এবং কোপ্তাগুলোকে নিজে কোনো শেপ না দিয়ে এমনিভাবেই বসিয়ে দিচ্ছি। ভাজার পরে কিন্তু এটা খেতে খুব একটা খারাপ হবে না। তোমরা চাইলে তোমাদের মতো গোল করে নিতে পারো বা অন্য কোনো শেপ দিতে পারো। 3-4 মিনিট ধরে এক পিঠটা ভাজার পরে আবার অপর পিঠটা উল্টে দিতে হবে। এভাবেই লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের কোপ্তা রেডি হয়ে যাবে। কোনো অংশে এই ডুবো তেলে কোপ্তা না ভাজলে সেটা কিন্তু খারাপ হবে না খেতে। তো চলো, আমাদের কোপ্তা ভাজা রেডি হয়ে গেছে। বেশ কয়েকটা কোপ্তা তৈরি হয়েছে। এগুলো কোপ্তা রেডি হয়ে গেছে। এবার দেখি তরকারিটা হলো কিনা। ঢাকনা খুলতেই আমরা দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। বাহ, টকপক করে ফুটে গেছে। এবার ওই কোপ্তাগুলোকে এই তরকারির ভিতরে দিয়ে দেব। তাহলেই আমাদের অলমোস্ট রেডি কাঁচকলার কোপ্তা। নিরামিষ দিনে কিন্তু এটা জুড়ি মেলা ভার। চলো, একটু নামাবার আগে ঘি দিয়ে দিই, যাতে গন্ধটা খুব ভালো আসে। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তবে নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে এর টেস্টটাই একটা অন্য আলাদা মাত্রা এনে দেয়। রেডি টু সার্ভ আমাদের কাঁচকলার কোপ্তা কারি। যারা বানিয়েছো তারা তো বানিয়েছই, যারা বানায়ওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো।